বন্ধুরা, এখন কিন্তু আমি আছি কুর্তি বাইকে বাড়ি এবং কুর্তি বাইরে নিয়ে কিন্তু আজকে আমরা খুলনা যাচ্ছি। আগে একজনকে দেখছেন, এখন আর একজনকে দেখাবো। সে কিন্তু তার বয়স কিন্তু খুবই অল্প, মাত্র 17 বছর বয়স। এই যে দেখুন, ফেরেশ আসছে। হাই হাই বন্ধুরা, বন্ধুরা, আমরা কই যাচ্ছি ভাই? আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। আহ, সেখানে ভালো মন্দ দেখলে একটু ভিডিও করবে আমার চঞ্চল ভাইয়া। হ্যাঁ, তা ভাই জলদি জলদি সাথে জলদি আছে রেডিও। সুখ। আমাকে পাইলট সুখ আছে সাথে। যা, ওখানে যা। কুর্তি ভাই কিন্তু বিশাল স্মার্ট লোক দেখছেন। আর না আসলে সেরকম স্মার্ট কিরকম ভাবে হলাম, আমার বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো বিয়ে শাদী দুড়ো হয়ে হচ্ছে, যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না। বিয়ে শাদী হচ্ছে না, হ্যাঁ। বাড়ির বিবাদে আছে। ভালো কোনো মায়ে থাকলেই আমাকে জানাতে পারো। হাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু খুলনা শহরের সাথে সাথে ইরশাদ শিকদের যেসব জায়গাতে রাজত্ব করতে এবং তার সেই বিচরণগুলো স্থানগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। খুলনার বিভিন্ন স্পটগুলো তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করে কিন্তু আজকে আমরা যাচ্ছি। বিয়ানে এই কয়টা হয়েছে নি? তো ভালোই তো কাম করছিস। 200 হয়ে গেছে নি? না রে, কত হয়েছে গুণ? হইছে সোয়া দেখতে হইছে না। জাহাঙ্গীর ভাই রেডিওতে আল্লাহ জানে কত সময় লাগবে না। গ্রাম বাংলার আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা ধরে চলছি গ্রামের বুক চিরে। আজকের গন্তব্য হচ্ছে আমাদের খুলনার শহর। আজকে আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই এবং সুখ। আজকের ভিডিওতে আমরা তিনজন ঘুরবো পুরো খুলনার শহর। জাহাঙ্গীর ভাই, কেমন সিঙ্গারা স্বাদ কেমন? খুবই ভালো লাগতেছে ভাইয়া, অনেক সুস্বাদু সিঙ্গারা, আমাদের ওখান থেকে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, এই যে আমরা কিন্তু ঘুরতে এসে সিঙ্গারা খাচ্ছি। পাইলটেরও একটা দিছি, কো দেখি। হ্যাঁ পাইলট, কিছু পাইলট বলেন। কিছু বলেন। পাইলট খুব শরম পাইছে। খাওয়ার সময় কথা বলতে হয় না। আসলে খুবই মজা লাগতেছে আমার কাছে। চল না। আর ঘুরতে আসা আলাদা একটা ভিড় লাগতেছে, ঘুরতে আসা। সিঙ্গাড়াগুলো খুবই সুস্বাদু। দেখেন সিঙ্গাড়া খুবই সুস্বাদু। ভেরি গুড স্পাইসিস। হ্যাঁ, হাই কুলি কুলি জাহাঙ্গীর ভাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ভৈরব নদীর তীরে। বন্ধুরা, এই সেই নদী যেখান দিয়ে এরশাদ শিকদের তার ডাকাতি জীবন শুরু করছিল। কথায় আছে এই নদী থেকে নাকি তিনি বিভিন্ন ধরনের বস্তা নিয়ে ঝাঁপ দিয়ে এক পার থেকে অন্য পারে চলে যেত। বন্ধুরা, এই সেই ভৈরব নদী। এই নদীকে কেন্দ্র করে এরশাদ শিকদের এত ক্ষমতাশালী হয়ে উঠছিল সেই সময়। বন্ধুরা, আমরা এখন কিন্তু সেই নদীতে আছি এবং এই নদীটি আমরা পার হব ট্রলারে করে, অর্থাৎ এই নদীর উপারই হচ্ছে। নিরাপত্তা পালন করতেছে কে? হঠাৎ তো উঠোস কেন? জাহাঙ্গীর ভাই কই আইছেন? আমি আসছি খুলনার নামে দামি ভালো মার্কেটে। কি করতে এখানে এক আইছেন? একটা কোটার দাম অনেক টাকা, এই কেনাকাটা করতে আসছি। ঠিক আছে। এই মুহূর্তে আমরা আছি কিন্তু খুলনা শহরের সব থেকে ব্যস্ততম একটি রেল স্টেশনে। বন্ধুরা, এই যে যে রেল স্টেশনটি দেখতেছেন, এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখান থেকে মানুষ যাতায়াত করে ট্রেনের মাধ্যমে। দেখুন, ট্রেন স্টেশনটি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার।
এ ভিতরে কি ঢুকতে দেবেন আমাকে? বন্ধুরা দেখুন কি সুন্দর একটা রেল স্টেশন এবং ব্যস্ততম একটি রেল স্টেশন। যশোরের টিকিট কত করে দেন? কত কত করে? কত করে? তত রাতি হবে না, 60 টাকা। তাহলে আমি 10 ঘুরে 60 আসি। টাকা বলে টিকিট মাত্র। যাবানি কত? কত? ওইরকম এই যে আমাদের ওই দিকে একজন এদিকে খায়। সুন্দর আছে তো জাহাঙ্গীর ভাই। হ্যাঁ এটার ভিতরে কোন ঢুকে নাই। ওই দাদা জাহাঙ্গীর ভাই, ওই দাও ছবি তুলতেছে। ঠিক আছে। চট্টগ্রামের পরে হাট ওদিক দিয়ে একটু ঘুরে আসি, হয়। রাতে কি দেবে না? হ্যাঁ, দেবেন। হ্যাঁ দেবেন। বন্ধুরা আমরা কিন্তু খুলনা শহরে মেইন টাউনের যে রেল স্টেশনটি আছে সেখানে আছি। এই হচ্ছে দোকান, এখান থেকে সুন্দরই তো পরিবেশ। হ্যাঁ রাঞ্জিত ভাই, পুরোনটা হলো ওই সাইডে, ঠিক আছে, আর এটা হলো নতুন। কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগতেছে আসলে। এখানে না আসলে আনন্দের একটা ফিল পেতাম না। খুবই সুন্দর, খুলনা শহর আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আরো আমরা 3 বন্ধু একসাথে আসছি তো আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে বন্ধুরা এখানে দেখুন, মানুষজনও সুন্দর। এই যে আমরা 3 জন কিন্তু এখন কিন্তু এই যে খুলনা শহরে আছি। সময় টিভি, সময় টিভি ওটাতে ভাঙ্গে গেছে। হ্যাঁ? জাহাঙ্গীর ভাই এটা ভাঙ্গে গেছে কে? উঠানি ফেলি। দেখুন বন্ধুরা এটা কিন্তু ভেঙে গেছে, এটা মেরামত করা খুবই প্রয়োজন। হ্যাঁ আমি ট্রেন চলে আসলে কি অবস্থা হবে না? কিছু হবে না। কে? কত চলে যাবে তো? এইটা ভিতরে হ্যাঁ, কত যাবে না তো? দিক থেকে আর আসতেছে না। তোরা নিয়ে মিশে যাবে ওই জায়গা। ট্রেনটা উঠানি ফেলি। আমরা আছি না। দোস্তরা বন্ধুরা থাকতে কোনো হ্যাঁ মানুষ আছে? উঠবানি কেমন? আরেকটা মানুষ চাইলে তো আরেকটা এ জাহাঙ্গীর ভাই হ্যাঁ, জি। খুব সুন্দর পরিবেশ কিন্তু, দেখছো? ওয়াও ওয়াও, চারিদিকে ওয়াও। আনন্দ ফিল করতেছি খুবই আমি। হ্যাঁ তো অনেক ভালো রেল স্টেশন। এই সিটাগাং রেল স্টেশন অনেক ভালো। হ্যাঁ, খুব সুন্দর তো। সুন্দর তো কিছু আছে। এরকম এখনো শুধু উঠবানি করে পাইছি জায়গা মানুষ। তো সেটি উন্নত করছে। কিসের জন্য? তোর গাড়ি ছাড়ার জন্য? ব্যাস আর চিন্তা করে বন্ধুরা দেখুন এটা হচ্ছে রেল স্টেশন এবং এই রেল স্টেশনের স্টেশনগুলো এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। আর দেখুন এখানে কিন্তু অনেক লোক কাজ করছে। তোমার নাম কো জাহাঙ্গীর ভাই কোন দিকে আসতেছে? বুঝলাম না। ও মানে কি এইটা চালাবে, ঠিক আছে। বন্ধুরা এখন কিন্তু আমরা ট্রেনের ভিতরে আছি। কো জাহাঙ্গীর ভাই আসো। ভিডিও করা আছে। কো সুখ কো আসিস? তোরে নিয়ে যাবো যশোরায়। বারো যায় হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে আপনার টিকিট কাউন্টার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে কিন্তু টিকিট কাটছে। এই সন্ধ্যাবেলা আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি জেলখানা ঘাট, ভৈরব নদীর তীরে। এবং এই দেখুন নদীটির ভিউ, সুন্দর একটা
সন্ধ্যা এবং সুন্দর পরিবেশ। দেখুন আমরা কিন্তু এই নদীটি পার হয়ে কিন্তু পার চলে যাবো। এটা তো উঠতে হবে, তাড়াতাড়ি চলো, এটা তো উঠতে হবে।